আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মতো সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা লাইভে চলে আসছো দ্রুত লাইভটা শেয়ার করে দাও। আর তোমরা যারা লাইভে চলে আসছো দ্রুত তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাদের প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো একটাই, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। যে আসছো দ্রুত সময়ের মধ্যে এই কাজটা করে ফেলবা। দ্রুত সময়ের মধ্যে কাজটা করে ফেলবা। যে আসছো আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি স্যার আর কেউ মেসেজ দিতে পারবে না। দাঁড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা আমি দিয়ে আসি। ধরো আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা একটু শেয়ার করে দাও। আমি আমাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। আসো, হ্যাঁ, তোমরা দ্রুত সময়ের মধ্যে অনেকে চলে আসছো। তোমরা যারা চলে আসো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। তোমরা যারা আসছো তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, তোমরা দ্রুত সময়ের মধ্যে অনেকে চলে আসছো, যার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর তোমরা যারা চলে আসছো আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দাও সকলেই। আসলে যে গ্রুপ থেকে প্লাইবান ক্লাসে না আসে ওই গ্রুপে আমরা যতই ক্লাস শেয়ার করি লাভ হবে না। যদি লাভ হইতো তারা আসলেই ওদেরকে ক্লাস শেয়ার করতে হইতো না, ওরা এমনি অটোমেটিকলি চলে আসতো। ঠিক আছে, আসলে মেসেঞ্জার গ্রুপে এখন একটা বিরক্তকর অবস্থা সৃষ্টি করে ফেলছে যে ওদেরকে ক্লাস প্রত্যেক দিনই মেসেঞ্জার গ্রুপে দিয়ে আসতে হয়, তবু ওরা ক্লাসে আসতে পারে না। আমার কথা হলো মেসেঞ্জার গ্রুপে কি জন্য ক্লাস দিতে হবে, কেন ওরা কি ক্লাসে আসতে পারে না? তাছাড়া মেসেঞ্জার গ্রুপে ক্লাস দেওয়া ছাড়া কি কেউ ক্লাসে আসতে পারে না? এতগুলা মানুষ যদি ক্লাসে আসতে পারে ওরা কি জন্য ক্লাসে আসতে পারে না? তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। দেখি সবকিছু ঠিক আছে কি? হ্যাঁ, সবকিছু আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিক আছে। এখন আমরা শুরু করব। আজকে আমরা খুব অল্প টাইমের ভিতরে ক্লাস শুরু করতে পারতেছি। আমাদের আজকে মাত্র কয়েক মিনিট হয়েছে, আমরা ক্লাস শুরু করব এখন। তো আমরা আজকে সৃজনশীল করব। কোন সৃজনশীল করব? 4.1 এবং 4.2 এর সৃজনশীল দুই তিনটা করব। আমরা আজকে তিনটা সৃজনশীল করব, ঠিক আছে? তোমরা যারা আসছো তোমরা দ্রুত সময়ের মধ্যে মেনশন করে দিবা। দ্রুত, খুব দ্রুত সময়ের মধ্যে মেনশন করে দিবা। হতে পারে 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিট টাইম দিলাম তোমাদের। দেখি কে বেশি মেনশন করে। তোমাদের সকল বন্ধুকে হাইলাইট করে দাও একদম ডাইরেক্ট। সকল ফলোয়ারকে হাইলাইট করে দাও, তাই তো হয়ে যায়। দেখি কে কে ভাইয়ার জন্য এই কাজটুকু করো। তোমরা সবাই শেয়ার করবা তোমাদের টাইম লাইনে ক্লাসটা। তোমরা যত বেশি ভাইয়াকে হেল্প করবা ভাইয়া তত ভালো, তোমাদের মানে তত বেশি তোমাদের ফ্রি ক্লাস দিবে। আর তোমরা ভাইয়াকে হেল্প করবা না, ভাইয়া ফ্রি ক্লাস দিবে না, সকল শুধু পেড বেসে ক্লাস হবে। তো তোমরা যদি ভাইয়াকে হেল্প করো তাহলে ভাইয়া তোমাদের ফ্রি ক্লাস দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, তোমরা মেনশন করতে করতে আমি ডাকটা লিখে ফেলি, ঠিক আছে? তো তোমরা মেনশন করতে করতে আমি ডাকটা লিখে ফেলি। আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাবা। কোর্সের কথাটা ক্লাসে না বলাটাই বেটার, তবু বলতে হয়। না বললে তো আসলে তোমরা জানবা না যে আমাদের কোর্স আছে, ঠিক আছে? এই কারণে বলতে হয়। এদিকে দেখো, কে মেসেজ দেয় কে এখন?
এখন মেসেজ দিয়ে লাভ আছে? সবাই দিয়ে ফলোয়ার আছে, অল ফলোয়ার মানে @ দিয়ে অল ফলোয়ার দিয়ে দাও, তোমাদের যাদের সকল বন্ধু আছে সবাই চলে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের সকল বন্ধুই ক্লাসে চলে আসতে পারবে। অনেকে চলে আসছে, আমরা এখন শুরু করি। তাহলে সর্বপ্রথম শুরু করব আমরা 21। দেখা গেলে বললো 21 দেখা যায় কি লেখা এখানে? আমি একটু দেখি লেখা দেখা যায় কিনা। এই গ্রুপে এক পাগলায়, কোন পাগলায় জানি স্টিকার দিতেছে। এইসব পাগলা পোলাপান কই থেকে যে গ্রুপে যুক্ত হয়, ক্লাস তো করবেই না, আরো বিরক্ত। তো দেখা যাইতেছে কি 21 লিখছি কি, এটা দেখা যায়? সরে নেই, তার মানে বুঝতে হবে এত মেসেজ আসলে গেলে কি আসলে কোনো কিছু তো দেখা যায় না। আমি এত পরে, আমি @এর মধ্যে আছি এখনো, সরি। আমি অনেক পরে, তো একটু আগে নেই। আমার এখানে অনেক পরে আসতেছে ক্লাস, তো তোমাদের কমেন্ট অনেক পরে আসতেছে। হ্যাঁ দেখা যায় 21 দেখা যাইতেছে, এটা আমি দেখতে পারতেছি। তো দেখা যাইতেছে, আসো তাহলে আমরা 21 দেখা যাইতে হবে না, 21 নাম্বার ম্যাথ করতেছি। দেখো ক নাম্বার ম্যাথ করবো, 21-এর ক। 21-এর ক মধ্যে আমাদের চাইছে পি এবং কিউ এর মান লাগবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে, সবাই নোট করবে, সবাই নোট করবে। দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের, দেখো পি ইকুয়াল টু দেওয়া আছে x⁴ a, কিউ ইকুয়াল টু দেওয়া আছে x⁴ b। আমাদের ক নাম্বারে বলছে p⁴ প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলছে আমি লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, p⁴bc ইন্টু q⁻−ca। ঠিক আছে, এটার মান নির্ণয় করতে বলছে, যার কারণে প্রদত্ত রাশি লিখলাম। এখন দেখো পি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো x⁴a। যেহেতু পির পরিবর্তে আমি, দেখো আমি কথা বোঝার চেষ্টা করো, পির পরিবর্তে আমি x⁴a লিখছি, তাহলে পির উপরে পাওয়ার ছিল, তার মানে কি সম্পূর্ণ উপরে কি হবে, পাওয়ার bc দিয়ে দিলাম, ইন্টু কিউ এর পরিবর্তে কি লিখতে পারি আমি, x⁴b, x⁴b। তার মানে কিউ এর উপরে পাওয়ার কত ছিল, -ca, কিউ এর উপরে পাওয়ার ছিল -ca, তো আমি এটার উপরে পাওয়ার দিতে পারি কত, -ca দিয়ে দিলাম। এখন দেখো, এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা আগে একটু কাজ করি, ax, তারপর এটার সাথে এটা গুণ করো। আমরা জানি কোনো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, যেমন যদি আমাদের x এর উপরে a, তার উপরে যদি পাওয়ার b থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি ab। তাহলে আমরা এটা কি লিখতে পারি কি, ab। যদি আমাদের এটা চতুর্থ অধ্যায়, এটা চতুর্থ অধ্যায়, যদি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তার মানে পাওয়ার গুলা কি হয়, গুণ হয়। তাহলে পাওয়ার গুলা কি হয়, গুণ হয়। তো এখানে যে পাওয়ার গুলো আছে গুণ হবে, তাহলে কি হবে, a b c, তারপরে x, এখানে গুণাকারে ছিল, গুণাকারে লিখলাম, এটাও কিছু আছে উপরে গুণ হবে, তাহলে -abc। এখন দেখো আমরা জানি যদি ভিত্তি সমান হয়, আমরা জানি কি, যদি ভিত্তি সমান হয়, দেখো তো এটার ভিত্তি x, এটার ভিত্তি কি x, দুইটার ভিত্তি সমান। আমরা জানি ভিত্তি সমান থাকলে যদি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তো আমরা লিখতে পারি x⁴abc প্লাস, যেহেতু যোগ হবে, -abc। আমি এখানে একটা লাইন বেশি করলাম, আমি এখানে মাইনাস দিয়ে দিতে পারতাম, দিলাম না। তারপরে কি লিখতে পারি, x⁴abc প্লাসে মাইনাসে -abc। এখন দেখো abc abc, একটা প্লাসের একটা মাইনাসে তো কাটা যায়, তাহলে থাকি কি x⁴0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। এইখানে ধরো তোমরা যে কয়জন মানুষ ক্লাস করতেছো, এখানে দেখো তোমরা যে কয়জন মানুষ ক্লাস করতেছো, ধরো 80 জন মানুষ ক্লাস করতেছো, আমি যদি লিখি 80⁴0 ইকুয়াল টু কত হবে, 1। 80⁴ মানে কি, 80⁴0 মানে কত, 1। ধরো এখানে তোমরা যারা ক্লাস করতেছো তাদের দু একজনের নাম বলি। ধরো এখানে ক্লাস করতেছে কে, তো এই যে কে ক্লাস করতেছে এখানে, আদিবা ইসলাম, তো রানা মিয়া, রানা মিয়া নামটা লিখলাম, রানা মিয়া। ধরো রানা মিয়া নামের উপরে যদি আমি পাওয়ার 0 দেই, তো এটার মান আসবে কত, 1, মান আসবে কত, 1। তো এই যে x এর উপর পাওয়ার ছিল 0, মান আসলো কত, 1। বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো সবাই, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো না? অ্যাকাউন্টিং ক্লাস হবে না এখানে, এখানে শুধু ম্যাথ ক্লাস হবে, এই যে সাধারণ গণিত ক্লাস হবে, পদার্থবিজ্ঞান ক্লাস হবে, রসায়ন ক্লাস হবে, উচ্চতর গণিত ক্লাস হবে। এখানে এই 4টে সাবজেক্টের ক্লাস হবে।
হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে আসো খ নাম্বার ম্যাথটা করবো আমরা। তো খ নাম্বার ম্যাথের মধ্যে আমার চাইছে কি পি কিউ আর সবগুলা মানই লাগবে। তো সবগুলা মানই লিখবো আমরা, দেওয়া আছে লেখার পরে সবগুলোই লিখবো। দেখো, আরে ভাই বোর্ড কোশ্চেন আর এগুলো তো সেমই। বোর্ড কোশ্চেন আর এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো না পাইলে তুমি বোর্ড কোশ্চেন সলভ করলে পারবা? দেওয়া আছে আর ইকুয়াল টু মানে খ নাম্বার, তো দেওয়া আছে কত এক্স টু দি পাওয়ার সি। এখন আমাদের খ নাম্বার কোশ্চেনের মধ্যে যা চাইছে আমরা ওগুলো লিখবো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি কি আছে আমাদের দেখো তো। লেফট হ্যান্ড সাইডে বলছে পি বাই কিউব টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে কি গুণন আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাই দেওয়া আছে আমাদের। তো ইকুয়াল টু 1 হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। বুঝলাম না তোমরা এটা এখানে বললাম সাধারণ গণিত কখন করাবেন? এটা তো সাধারণ গণিত ক্লাসে করাইতেছি আমি। এই আমি তো এখানে সাধারণ গণিত ক্লাসে করাইতেছি, তোমরা বলতেছো সাধারণ গণিত ক্লাস কখন করাবেন? তো আমি তো এখানে সাধারণ গণিতই পড়াইতেছি। যাই হোক, সে হয়তো মানে কোথাও ক্লাসের লেখা দেখে নাই, যার কারণে হয়তো ভুল করতেছে। এটা আমাদের গণিত ক্লাস হইতেছে। দাঁড়াও দেখি আমার কালার পেন গুলা কই। তো এখানে আমাদের গণিত অধ্যায় 4, একই কালার হয়ে গেল সব। গণিত অধ্যায় 4 ক্লাস হইতেছে। এটা ঘ নাম্বার তুলছি আমি। সরি, তাহলে ঘ নাম্বার যেহেতু তুলছি ঘ নাম্বারটাই লেখো। যাই হোক, আমি যেটা তুলছি এটা লিখে ফেলো। এটা কাটা দিতে পারবো না এখন, কাটা দিলে আবার টাইম লাগবে বেশি। তো ঘ নাম্বার লেখো, খ নাম্বারটা পরে লিখতেছি। আমি ঘ নাম্বার তুলে ফেলছি, এটা আসলে মিস্টেক। যাই হোক, যেহেতু মিস্টেক করে ফেলছি তোমরা তুলে ফেলো, ঘ নাম্বারটা তুলে ফেলো। তো এইগুলাই সৃজনশীলের মধ্যে আসে, এইগুলা খুব বেশি যে খুব বেশি ঘুরে ফিরে আসে এরকম না। তো এখন দেখো পির মান কত। পির মান লিখতে পারি আমি এক্স টু দি পাওয়ার এ, যারা গত ক্লাস করছো তারা ইজিলি পারবা। এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এখানে কত এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপরে গুণন আর টু দি পাওয়ার কত এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন আসো। এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় যদি ভিত্তি সমান হয়, তাহলে এ মাইনাস বি উপরে পাওয়ার যা ছিল আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এখানে লিখতে পারি আমরা এক্স বি মাইনাস সি, তারপরে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এদের ম্যাথগুলা কিন্তু মজার, এদের ম্যাথগুলা। হ্যাঁ, এগুলা পরীক্ষায় আসতে পারে, তোমাদের টেস্ট পরীক্ষায় এগুলো আসতে পারে। আর আমাদের মূলত এই অধ্যায়টার ক্লাস হলো, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। পেইড ব্যাচের আর 2টা ক্লাস নিতে হবে এই অধ্যায়ের, মানে আরেকটা ক্লাস নিতে হবে এই ক্লাসের পরে। যদি আজকে সৃজনশীল 3টা শেষ করে দিতে পারি তাহলে আজকে এই অধ্যায় শেষ। তাহলে আমাদের সামনের সপ্তাহ থেকে তোমাদের যে 20টা ক্লাসের যে একটা প্রস্তুতি নিতেছি আমরা 20 দিনের, সেই প্রস্তুতির ক্লাস শুরু করব। একটু কষ্ট করে আজকে ক্লাসটা করো। তো এক্স স্কোয়ার সি মাইনাস এ, তো পাওয়ার কত ছিল পাওয়ার গুলো লিখি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তারপরে থেকে আমরা বোর্ড কোশ্চেন পড়াবো টাইপ ভিত্তিক। লেখা হয়ে গেছে। এখন আমরা সূত্র ফলাই, নিচে কি দেখা যায়? দেখি তো নিচে দেখা যায় কিনা। হ্যাঁ, নিচে দেখা যায়, নিচে আরেকটা লাইন লিখতে পারবো। তো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে কি এক্স বি মাইনাস সি
ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে এক্স সি মাইনাস এ ইন্টু, আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, আমরা গুণাকার লিখতেছি, জাস্ট সূত্র বললাম। এখন দেখো আমরা যখন সূত্র শিখছিলাম এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাসের বি কিউবের সূত্র কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে আছে সবার? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে আছে সবার? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মনে আছে সবার সূত্র এটা? যদি সূত্র মনে থাকে দেখো আমাদের এই টাইপের আসছে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি বি কে এ ধরি, সি কে যদি বি ধরি, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমই আসছে না? তো এখানে যদি সি কে তুমি এ ধরো, তার মানে এটা হলো প্রথম উপাদান, তার মানে সি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র ছিল সেই সূত্রটা আইসা পড়ছে। তো আমরা এখন এখানে করি অঙ্ক। এখানে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স, গুণাকারে দিয়ে দিলাম না, এক্স দিয়ে দিই শুধু, ইন্টু এক্স, তারপরে কি সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো, এখন একটু খেয়াল করো সবাই, এখন একটু খেয়াল করো সবাই, এই ভিত্তি এই ভিত্তি এই ভিত্তি কি আকারে আছে? গুণাকার আছে না? কি তোমরা সবাই পারো নাকি? দেখি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম, তোমার শেষ। হ্যাঁ তোমার তো শেষ হবে, ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই তোমরা, তো আমি জানি এগুলো তোমাদের হয়ে যাবে অটোমেটিকলি আগেই। তো দেখো আমিও কথা না বললে আমারও শেষ হয়ে যাইতো। এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস, ভাগের ক্ষেত্রে প্লাস 6, বি কিউব মাইনাস সি কিউব। আমি বলছি যখন গুণের ক্ষেত্রে যখন প্লাস হবে তখন আমাদের চিহ্ন পরিবর্তন হবে না, ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ হয় যখন তখন চিহ্ন পরিবর্তন হবে, এখন আর কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তারপরে কি প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো সেম ওই আগেটার মতো, একটা এ কিউব প্লাসের একটা এ কিউব মাইনাসের কাটে দিলাম, একটা বি কিউব প্লাসের একটা বি কিউব মাইনাসের কাটে দিলাম, একটা সি কিউব প্লাস মাইনাসের একটা সি কিউব প্লাসের কাটে দিলাম। তাহলে কত আসলো? এক্স টু দি পাওয়ার 0। আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত? এক্স টু দি পাওয়ার 0 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 মানে কত আসে আমাদের? 1। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড। ক্লিয়ার হয়েছে সবার? এই মানে অযথা কমেন্ট করে বিরক্ত বোধ করো না কারো, তোমরা সবাই চুপ করে ক্লাস করো। যাদের ক্লাস করার প্রয়োজন আছে তারা ক্লাস করো, আর যাদের মনে হয় যে না ক্লাস করার কোনো প্রয়োজন নাই, কাউকে বিরক্ত করতে আসছি, সে আলগোস্তে ক্লাস থেকে বের হয়ে যাও। যদি কেউ এরকম মন মানসিকতা নিয়ে আসো যে আমি ক্লাস করব না, তাহলে সে মানে আলগোস্তে ক্লাস থেকে বের হয়ে যাবা, ঠিক আছে? হয়েছে সবার? হয়েছে? হ্যাঁ আজকের ক্লাসে লগের টপিক শেষ, একটু পরে আমরা লগে যাব, এখন তো আমরা সূচক পড়তেছি, একটু পরে লগে যাব। তো এটা গেল আমাদের, এখন আমরা খ নাম্বার করব। আজকে একটু টাইম নিয়ে আমরা ক্লাস করব, ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব, ঠিক আছে? হ্যাঁ শেষ, রাইট স্যার। যদি কেউ বিরক্ত করার মুড নিয়ে ক্লাসে এসে থাকো, সে ক্লাস থেকে বের হয়ে যাও, আমাদের 100 জন 200 জন ক্লাস করতে হবে না, যারা মূলত স্টুডেন্ট তারা ক্লাস করুক, তাদেরকে বিরক্ত করো না। তুমি যদি কাউকে মানে কারো যদি উপকার করতে না পারো, অবশ্যই কারো ক্ষতি করবা না। যদি পারো উপকার করো, যদি না পারো তুমি কারো ক্ষতি করবা না, এটা নিজের ভিতরে সবসময় মানে এই করে রাখবা যে আমি যদি কারো উপকার করতে না পারি, কারো যেন ক্ষতি না হয় আমার দ্বারা। আর তোমরা কিন্তু এখানে আসো অনেকে কারো ক্ষতি করতে, মানে কমেন্ট করো উল্টাপাল্টা যাই করো, এতে কিন্তু অন্যের ক্ষতি হয়, এই ক্ষতি করতে আসবা না। তো এটা মুছে ফেললাম, স্ক্রিনশট নিবা,
এখান থেকে প্রশ্ন থাকবে কিনা শিওর বলা যায় না, কারণ বীজগণিতটা অনেক বড় একটা টপিক। বীজগণিত অনেক বড় একটা টপিক, থাকতে পারে। বীজগণিত অনেক বড় একটা টপিক, তো এখান থেকে কোশ্চেন থাকবে কিনা শিওর বলা যাবে না। থাকতে পারে, থাকবে না এরকম বলা যাবে না, থাকতে পারে। কারণ বীজগণিত অনেক বড়। বীজগণিতের মধ্যে তোমার অধ্যায় আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তারপরে আছে হলো 11 আছে, 12 আছে, তারপরে 13 অধ্যায় আছে। তারপরে হ্যাঁ দেখো কতগুলো অধ্যায় বীজগণিতের জন্য, এতগুলো অধ্যায় বীজগণিতের জন্য। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো 3। এই 3 অধ্যায় থেকে প্রতিবার কোশ্চেন হয়, আর কোনোটাই শিওর না যে কোশ্চেন হবে। 2 এর থেকেও হতে পারে, 4 এর থেকেও হতে পারে, তো 11 থেকেও হতে পারে, 13 থেকেও হতে পারে। তো এই 4টা থেকে যে কোনো 2টা প্রশ্ন হবে 4টা অধ্যায় থেকে। এদিকে দেখো তোমাদের খ নাম্বারটা বাদ ছিল, তো ঘ নাম্বারটা করি এখন। ওটা ঘ নাম্বার গেল, খ নাম্বার করো এখন। খ নাম্বার তো মান নির্ণয় করতে বলছে, তার মানে আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি ছিল আমাদের? p/3 টু দি পাওয়ার a প্লাস b ইন্টু, মানে গুণাকারে ছিল। তারপরে কি ছিল? q/r টু দি পাওয়ার b প্লাস c, তারপরে ভাগ 2rp টু দি পাওয়ার a মাইনাস c। দেখো rp মাইনাস a মাইনাস c এটুকু ছিল। ডাক তো লাগি ঠিক হয়েছে? 23 পেয়ে পাস করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে পরিসংখ্যান ক্লাস দেওয়া আছে, সর্বপ্রথম পরিসংখ্যান করবা। 2 ইন্টু পি ঠিকই আছে, আর পি এ মাইনাস বি মাইনাস সি সব ঠিক আছে। তো আমরা এখন মানগুলো বসাবো। এই কমেন্ট করো না, তোমার কমেন্ট আমি দেখছি, আর কমেন্ট করার দরকার নাই। আমরা ওইরকম ভাবে পড়াবো। তোমাদের 23 নাম্বার পাইতে জাস্ট বেশি ম্যাথ করতে হয় না, 20টা ম্যাথ করলেই, মানে 20টা ম্যাথ করলেই 40 পাওয়া যায়। তো দেখো এখানে আমরা লিখতে পারি কি, পির পরিবর্তে কি লিখবো? করে ফেলো তোমরা যারা পারো, করে ফেলো ম্যাথ। এক্স টু দি পাওয়ার বি, তোমরা যারা পারো অঙ্ক করে ফেলবা আগেই। দেখো আমাদের এখানে সূত্র পড়ছে, আমাদের এখানে সূত্র পড়ছে, আমাদের এখানে কি সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে আমাদের এখানে। আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের কাছে এই দেখো কিছু কিছু স্টুডেন্ট দৌড় দিতেছো, মানে ক্লাসে এসে একটু টাইম তোমাদের ধৈর্য হয় না, দৌড় দিতেছো। এই ভাই তোমাকে বলছি না যে, মোরসালিন তোমাকে বলছি না যে ভাই আর কমেন্ট করো না, তোমার কমেন্ট আমি দেখছি। 33 পেজ যেন পাস করতে পারো ওইরকম ম্যাথ করো, পরিসংখ্যানটা আগে করে আসো, আর কমেন্ট করো না এখন। হ্যাঁ বলতেছি তো, আরেকবার আমি কমেন্ট করলে কিন্তু ব্লক করে দিব। এই মোরসালিন তোমাকে কিন্তু আমি ব্লক করতে বাধ্য হবো ভাইয়া। তোমাকে বারবার বলা হইতেছে তোমাদের কমেন্ট আমি দেখছি, তারপরে তুমি কি জন্য একই কমেন্ট বারবার করতেছো? যদি না দেখতাম, কোনো কিছু রিপ্লাই না দিতাম, তাহলে তুমি কমেন্ট করলে ঠিক আছে। তোমার কমেন্ট আমি দেখতেছি, তারপরে তুমি কি জন্য কমেন্ট করো? ক্লাসের মধ্যে তো এটা বিরক্ত হইতেছে। আমি তোমাদের বলতেছি পরিসংখ্যানটা শেষ করে আসো। চ্যাপ্টার 17 শেষ হয়েছে। চ্যাপ্টার 17 ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে দেখে নিবা। এখন দু একদিন আগে শেষ হয়েছে। এখন আসো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছি, আমরা সূত্রগুলো এখন উপরে লিখি। ঠিক আছে, আমরা এখানে লিখবো এখন। তাই তোমরা কমেন্ট করোই না, তোমরা কমেন্ট একদম অফ রাখো, তোমাদের কমেন্ট করার প্রয়োজন নাই। তো এক্স টু দি পাওয়ার, এই দেখো এখানে কি আছে, গুণাকারে আছে, তার মানে কি যোগ হবে, তো আমরা যোগ করে দেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কি, তারপরে আমাদের আস্তে আস্তে কি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো 2 ছিল, আমরা যদি টুটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, যেহেতু ভাগ আকারে ছিল, জাস্ট আমরা এই পাওয়ারটাকে কি করে লিখতে পারি, জাস্ট একটা লাইন লিখে নেই, একটা লাইন লিখে নিলে তোমাদের জন্য ইজি হবে। জাস্ট আমি যদি এটাকে গুণাকারে লিখি তাহলে এটা উল্টে যাবে, এটা নিচে মনে মনে কত ছিল, 1 ছিল, তাহলে 1টা চলে যাবে কোথায়, উপরে, আর এই মানটা চলে যাবে কোথায়, নিচে। তার মানে 2x টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এই যে 1/2 কে আমরা সামনে নিয়ে আসলাম, গুণাকারে যেহেতু ছিল 1/2 কে সামনে নিয়ে আসলাম, তো আমরা এটার সাথে এটা কি আকারে, এখন ভাগাকারে, যদি ভাগাকারে থাকে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কাইটে দাও আগে, এটা কাইটে দাও, যেহেতু আমরা অঙ্ক করে ফেলছি। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এটা কি হবে, বিয়োগ হবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই যে মাইনাস এ স্কোয়ার কাটলাম, সি স্কোয়ার কাটলাম, তাহলে এখানে থাকতেছে কত, 1/2 এক্স টু দি পাওয়ার 0। 1/2 এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত, 1/2। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, হয়েছে সবার? এইদিকে দেখো কোন সূত্র কোথায় বসবে বুঝবা কেমনে। এখানে খুব বেশি সূত্র পড়ে না, মানে এই অধ্যায়ের ম্যাথ গুলো যখন করবা, এই অধ্যায়ের ম্যাথে খুব বেশি সূত্র পড়ে না। তুমি দেখবা যে এখানে তো গুণাকারে আছে, তোমার এটা সূত্র যায় কিনা। তুমি দেখতেছো এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে তুমি জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে আমি এখানে কিন্তু ওই যে আগের অঙ্কটা যে করলাম, মানে কিউবের অঙ্কটা যখন করছি, তখন কিন্তু আমি এটা মানে একটা লাইন বেশি করছিলাম, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখছিলাম। এটার ক্ষেত্রে ওটা লেখার প্রয়োজন মনে করি নাই, যেহেতু আগেরটা মধ্যে বুঝাইছি। এটা ভুল হয়েছে কোথাও, এটা ভুল হয়েছে কোথাও, দেখো তো অ্যান্সারটা, দেখো তোমাদের অ্যান্সার কি আসছে, এই তোমাদের অ্যান্সার কি আসছে, অঙ্ক কি কোথাও ভুল হয়েছে, হতে পারে। এই অঙ্ক তোমাদের অ্যান্সার কি আসছে, অঙ্ক ভুল হতে পারে, আমি বলবো না যে অঙ্ক ভুল হয় না, আমি তো অঙ্ক মুখস্থ করে আসি না যে আমি মুখস্থ দেখে বলে দিব যে না হয়েছে। আমি অঙ্ক করছি, আমার নিয়মে কোথাও ভুল হয় নাই। হ্যাঁ, যদি সেম আইসা থাকে তাহলে হয়েছে। দেখো যে একবার বুঝাইতে বলছে আমরা একটু বুঝাই। এখানে পি বাই কিউ ছিল, পি এর মান ছিল এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ বসাইছি, কিউ এর মান ছিল এক্স টু দি পাওয়ার বি বসাইছি, ছিল এ প্লাস বি ইন্টু কিউ এর মান ছিল, আমরা এখন বুঝাইলে বোঝা যাবে যে অঙ্ক ভুল হয়েছে কিনা। কিউ এর মান ছিল এক্স টু দি পাওয়ার বি, নিচে ছিল এক্স টু দি আর এর মান ছিল এক্স টু দি পাওয়ার সি, বসাইলাম বি প্লাস সি, ভাগ ছিল ভাগ দিলাম, পি ইন্টু কিউ উপ টু দি পাওয়ার কি ছিল এ মাইনাস সি, এইটুকুর পরিবর্তে মান বসালাম। আমরা যদি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তার মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, উপরে পাওয়ার কি ছিল এ প্লাস বি, রাখলাম এ প্লাস বি। এখন এখানে আসলাম, এটা ভিত্তি আর এটা ভিত্তি সমান, ভাগাকার আছে, তার মানে বি মাইনাস সি ইন্টু উপরে ছিল পাওয়ার এ বি প্লাস সি, রাখলাম বি প্লাস সি মাইনাস ভাগ ভাগ দিলাম 2। তোমরা কি কমেন্ট করতেছো দেখি, তোমাদের যদি কারো মনে হয় যে ভুল হয়েছে। হ্যাঁ, তো সবারই যেহেতু অ্যান্সার 1/2 আসছে, তার মানে অঙ্ক রাইট হয়েছে। দেখো এদিকে দেখো, তার মানে সি আর কি ছিল এ, আমরা এটাকে আগে রাখছি, সিটাকে পরে নিছি, কারণ কি এখানে এ মাইনাস সি ছিল। যদি সি মাইনাস এ থাকতো তাহলে আমি এখানে সি ইন প্লাস এ লিখতাম, কারণ সি মাইনাস এর সাথে এ মাইনাস সি মাইনাস সি প্লাস এ থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়তো। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলানোর জন্য আমি এটা লিখছি। ক্লিয়ার? তারপরে আসো, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু ভাগাকারে ছিল আমি একবারে লিখতে পারতাম, যেহেতু ভাগাকারে ছিল এটাকে আমরা একবারে সামনে লিখতে পারতাম, আমি ওপরে লিখি না, একটা লাইন বেশি লিখছি। তো এইটুকু গুণাকারে আমি হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে 01710112012 এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটাকে আমরা কি করছি ভাগাকারে, ভাগাকারে যেহেতু আছে তো আমাদের কোথায় যাবে এখন, বিয়োগ হবে। তো এটাকে কেটে দিলাম, তাহলে এখানে থাকলো স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা বিয়োগ হলে চিহ্নের পরিবর্তন হবে, তার মানে বিয়োগ যেহেতু হয়েছে স্কোয়ার প্লাসের ছিল এ স্কোয়ার মাইনাস হয়ে গেছে, সি স্কোয়ার ছিল মাইনাসের প্লাস হয়ে গেছে। এখন কাটাকাটি করলাম, এখানে তো যদি আমি এক্সটাকে যদি উপরে পাঠিয়ে দেই, এই যে বললাম এই যে এক্সটাকে যদি আমরা এখানে যদি আমরা তোমরা যেখানে যে কথাটা বলছো এক্স টু দি পাওয়ার এখানে ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো এটা ভাগাকারে ছিল হলো 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমরা এখানে এই ভিত্তি তো আমরা এখানে 1/2 থাকবেই বা 1 বাই এরকমই থাকলো, এক্স এর সাথে আমি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যেটা ভাগাকারে ছিল তাহলে আমি এখানে পাঠিয়ে দিলাম, তার মানে এইটা মাইনাস হয়ে গেল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি এভাবে লিখতে পারি। তো এখানে 2 থাকতেছে, তার মানে এই যে এক্স টু দি পাওয়ার 0/2, তো এক্স টু দি পাওয়ার 0 মানে 1/2, তুমি এভাবেও লিখতে পারো, তুমি এভাবেও করতে পারো, আমি যে এখন যে লিখলাম এইভাবেও তুমি ম্যাথটা করতে পারো, এই লাইনের পরে থেকে তুমি এইভাবে করতে পারো, সমস্যা নাই, তুমি যেভাবেই করো আশা করি তোমাদের ম্যাথে কোনো সমস্যা হবে না। আসো 25 নাম্বার। হ্যাঁ 25 নাম্বারে আসো। তারপরে তোমাদের একটা কথা বলি, আমাদের কোর্সের কিন্তু অফার কিন্তু শেষের দিকে, মাত্র 50 জন কিন্তু 600 টাকায় ভর্তির অফারটা পাবে, সবাই কিন্তু পাবা না। তো যারা আছো তো আগে ভাগে অফারটা নেওয়ার চেষ্টা করবে, পরবর্তীতে বলে লাভ হবে না। ভাইয়ের সাথে যারা অনেকদিন যাবত ক্লাস করতেছো তারা জানো ভাইয়া কেমন পড়ায়, তোমরা আমাদের সাথে ফেব্রুয়ারি থেকে আসছো। এই দেখো 22 কম হতে বলছে এক্স এর মান নির্ণয় করো, এই ম্যাথটাকে আমি করাইছি তোমাদের, এই তোমরা জাস্ট একটু বলবা এই ম্যাথটাকে আমি তোমাদের করাইছি ক নাম্বারে, এ টু এ ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স, এই ম্যাথটাকে আমি করাইছি তোমাদের, এই ম্যাথটাকে আমি করাইছি তোমাদের, ইয়েস অর নো, এই ম্যাথটা কি করাইছি আমি তোমাদের, এই ম্যাথটাকে আমি করাইছি তোমাদের। না, আমাদের পেজের বয়স এপ্রিল হতে পারে, কিন্তু আমি তোমাদের ইউটিউবে ক্লাস নিতেছি ফেব্রুয়ারি থেকে, তোমাদের সাথে আমার পরিচয় ফেব্রুয়ারি থেকে। যে বলতেছে করানো হয় নাই তাকে আমি বলবো, যে বলতেছো হয় নাই তাকে আমি একটা কথা বলবো যে তুমি 4 নম্বরে চলে যাও, 4 নাম্বার ম্যাথে যাও, একদম হুবহুব সেম 4 নাম্বার ম্যাথে যাও। আমাদের পরবর্তী গণিত ক্লাস হলো আজকে শনিবার, সোমবার পরবর্তী গণিত ক্লাস সোমবার। 4 নাম্বার ম্যাথ দেখছো সবাই? এই সবাই বলতেছে না, এটা কি কোন ধরনের কথাবার্তা, এটা তো আমি তো তোমাদের তো সবাই রে সামনে পাইলে গেলে মার দিতাম, এই যে তোমার জন্য লাঠি রেডি করে রাখছি, তোমাদের সামনে পাইলে ব্যাকটেরিয়া ধরে বাইরে দিতাম, তোমাদের জন্য লাঠি রেডি করে রাখছি, জাস্ট সামনে পাইতেছি না, সামনে পাইলেই মারবো তোমাদের। বোর্ড কোশ্চেন পরবর্তী ক্লাস থেকে ধরবো, তোমাদের লাঠি রেডি করে রাখছি, তোমাদের সামনে পাইলেই মারবো। গত ক্লাসে করাইছি এই ম্যাথটা, সেম ম্যাথ ক নাম্বারে আসছে, তোমরা আজকে বলতেছো করি নাই। তোমাদের সামনে পাইলেই মারবো, তোমরা ক্লাসে মনোযোগ দাও না। এই করাইছি এটা, গতদিন করাইছি আমি এটা, গত ক্লাস দেখে নিও তোমরা সবাই, গত ক্লাস দেখে নিও, ইউটিউবে ক্লাসটা আছে, ইউটিউব থেকে দেখে নিও। খ নাম্বার করাবো আমি এখন।
এই ম্যাথ ক্লাস সবসময় 9টায়, ম্যাথ ক্লাস সবসময় 9টায়, আর অন্য অন্য ক্লাস আমাদের বিকালে সন্ধ্যা 6:30-এ। ফিজিক্স কবে? ফিজিক্স মঙ্গলবারে। তোমাদের রুটিন তো বলাই আছে মোটামুটি। আচ্ছা, তোমাদের রুটিনটা লিখে দিয়ে নেই আবার। শনিবার এখানে হলো 6:30-এর ক্লাস লিখবো এখানে PM, আর 9টার ক্লাস হলো এখানে 9:30 PM। তোমাদের রুটিনটা আবার দিয়ে নেই। তো শনিবার পদার্থ, পদার্থ গণিত। তারপরে রবিবার উচ্চতর গণিত, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, এটা কিন্তু ফ্রি না, এটা পেইড ব্যাচের ক্লাস। শুধু যে গণিত লিখতেছে এগুলা ফ্রি। মঙ্গলবার পদার্থ, দ্বারা একটু সমস্যা হয়েছিল। ঠিক আছে, এখন আজকে শেষ করতে চাইছিলাম, যদি শেষ না হয় আরেকটা ক্লাস দিতে হবে। কই রং করলাম কই? আমি হিসাব বিজ্ঞানের ছাত্র না ভাইয়া, আমি হিসাব বিজ্ঞানের ছাত্র না। এই রুটিন এসএস দিয়ে নাও সবাই, রুটিন এসএস দিয়ে নাও, রুটিনটা এসএস দাও সবাই, রুটিনটা এসএস দিয়ে নাও সবাই। এই রুটিনটা এসএস দিয়ে নাও। ক নাম্বার করাই দিতে হবে? আচ্ছা, ক নাম্বার করাই দিয়েছি। রুটিন নেওয়া হয়েছে তোমাদের সবার? রুটিন নেওয়া হয়েছে তোমাদের সবার? রুটিন নেওয়া হয়েছে? দাঁড়াও দেখি কলম কই। রুটিন নেওয়া হয়েছে সবার? আচ্ছা আসো, তো ক নাম্বার করাইতে হবে বলে ক নাম্বারটা করাই দেই। তোমরা দু একজনে বলতেছে ক নাম্বার করাই দেন। ভাইয়া বলতেছি যে এটা তোমরা ইউটিউব থেকে দেখে নিও। একই ক্লাস যদি বারবার করাই তাহলে কিন্তু টাইম বেশি যাবে। একই ক্লাস বারবার করাইলে কিন্তু টাইম বেশি যাবে। এখন তোমরা যদি বলো যে করাইতে, আমি করাই দিব, সমস্যা নাই। আমি চাচ্ছিলাম যে ঘ করাই, তারপরে লগ এবং লগারিদম থেকে কয়েকটা ম্যাথ করাবো। তোমরা ইউটিউব থেকে দেখে নিও ভাইয়া, প্লিজ একটু ইউটিউব থেকে দেখে নিও। ওইটা করাতে টাইম বেশি লাগবে, মানে টাইম বেশি বলতে 2-3 মিনিট টাইম লাগবে। তো দেখো, খ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে লিখবা
ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে পি কিউব এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার কিউব গুণন কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর গুণন আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কিউব। এটা দেওয়া আছে না আমাদের, এটা দেওয়া আছে না আমাদের, দেখো এটা দেওয়া আছে। এখন আমরা ম্যাথটা করব, আমাদের তো মান বের করতে বলছি কি, ওটা তো দেখতে হবে। তো দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড y প্লাস 4/81। এখন দেখো y এর যে মানগুলো দেওয়া আছে মানটা লেখো, y এর যে মান দেওয়া আছে মান লেখো। y এর মান কত, y এর এই মানটা দেওয়া আছে, মানটা আমি লিখবো। তো আমি এখানে থেকে লিখি p কিউব, তো এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউব গুণন কিউ আর এক্স টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার আর গুণন আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 4/8। ভেতরে রুটের ভেতরে কিছু থাকলে আমরা কিভাবে লিখতে পারি, আমাদের রুটের ভিতরে দেখো আমরা এভাবে লিখতে পারি, রুটের এইখানে যদি কোনো সংখ্যা থাকে, রুট ইকুয়াল টু আমরা জানি কত, ধরো এ টু দি পাওয়ার রুটে মানে কি এ টু দি পাওয়ার হাফ, তার মানে রুটের মান আমরা জানি হাফ। তার মানে যদি কখনো এইখানে কোনো সংখ্যা থাকে, ধরো এখানে এন আছে, তার মানে এইটা হবে, যদি কখনো এন থাকে, যদি কখনো এখানে এন থাকে, তো আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 1/n, এ টু দি পাওয়ার 1/n, মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে ভাগাকার 1/, সংখ্যা চলে আসবে, 1/, চলে আসবে। এই আমি যে রুটিন দিছি ভাই, এর বাহিরে আমি ক্লাস নিতে পারবো না। আমি এখান থেকে হতে পারে রসায়ন বাদ গেতেছে, উচ্চতর গণিত বাদ গেতেছে, এরকম হতে পারে। তোমরা প্লিজ আর কোনো কমেন্ট করো না, অন্য সাবজেক্টের কথা বইলই না অবশ্যই। আমি আর এখান থেকে হতে পারে রসায়ন বাদ গেতেছে, উচ্চতর গণিত বাদ গেতেছে, মানে বেশি প্রেশার হয়ে যাইতেছে। এই সন্ধ্যার থেকে টানা 2টা ক্লাস নেওয়া একটু কঠিন হয়ে যাইতেছে আমার জন্য। কই পি না কিউ, কই পি কিউব কিউব আর ওইখানে কিউব হবে, এখানে কিউব হবে, সরি কিউব হবে। তো এখন দেখো তাহলে আমরা এটা লিখতে পারি, একবারে লিখবো আমরা এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউব, এটা একবারে লিখে দিব 1/p কিউব ইন্টু, এটা আমরা একবারে লিখে দিব, ওই দুইবারে লেখার জন্য টাইম নিতে পারবো না, কিউ মাইনাস আর উপরে পাওয়ার কত 1/কিউ আর, তারপরে এইখানে আমরা লিখতে পারি গুণন এক্স আর মাইনাস কিউব টু দি পাওয়ার কত আর কিউব প্লাস, এটা আমরা লিখতে পারি কত 81 টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা একটু পাওয়ার আকারে লিখতে পারতাম, যদি পাওয়ার আকারে লিখি 81টা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর এটার উপর পাওয়ার ছিল কত 1/4, লিখে দিলাম। তো এখন দেখো, এখন তুমি যদি এটার উপর এটা পাওয়ার লেখো, তাহলে এখানে কত আসে এক্স টু দি পাওয়ার, এটা উপরে চলে যাবে পি মাইনাস কিউ বাই পি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস কিউ বাই আর কিউব প্লাস, এটার সাথে এটা কাটো, থাকবে কত 3, থাকলো কত তাহলে, শুধু থাকলো 3। তো আমরা এখানে যেহেতু গুণ আকারে আছে, আমরা লিখতে পারি যোগ আকারে। তো আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ পি কিউব, গুণ আকারে ছিল, তো পাওয়ার গুলা কি হবে যোগ হবে, কিউ মাইনাস আর কিউ আর প্লাস আর মাইনাস কিউব বাই আর কিউব প্লাস 3, রাখলাম প্লাস 3। তো নিচে না লিখে আমরা একটু উপরে লিখি ভাইয়া, কমেন্টে তো
এই কোথায় ভুল হয়েছে? তোমরা বলতেছো শুধু ভুল আছে, ভাই কোথায় ভুল আছে এটা তো বলতেছো না, জাস্ট বলো ভুল আছে। তোমরা এক একজন এক একটা ম্যাথের মধ্যে জাস্ট বলে দাও ভুল আছে, ভাই কোথায় ভুল আছে এটা একটু বলে দিবা তো, যে ভাই 3 নম্বরে ভুল আছে বা 4 নম্বরে ভুল করছে, একটু বলো যে এতগুলা লাইন লিখতে যদি ভুল হতে পারে। পি কিউব, তারপরে কিউ আর, তারপরে আমরা লিখছি এখানে কি আর কিউব, তারপরে এখানে হলো আমাদের পি মাইনাস কিউব, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। এখানে কি কোনোটা পি কিউব, কিউ আর, আর কিউব, আর কিউবই তো ছিল, আর কিউব, উপরে কি আর মাইনাস কিউব। এক্স টু দি পাওয়ার কিউব, এখানে আমি কি লিখছি, এখানে লিখছি আমি এক্স টু দি পাওয়ার আর মাইনাস কিউব, ভাগ হইলো আর কিউব। এই তোমরা করো, ভুল আছে। আর পি, আমি তো আর পি লিখিনি, আমি এখানে ভাই কিউ, আর কিউব লিখছি, এটা আর মাইনাস কিউব বাই আর কিউব, আর মাইনাস কিউব ভাগ হইলো আর কিউব। ভাগ চিহ্নটা এরকম ভাবে দিছি, একটু এরকম ভাবে দিছি, এটা কিউব আর এটা হলো আর কিউব, এই যে আর কিউব ছিল আর কিউব। তারপরে আসো, এখানে আসো, তোমরা কোথায় ভুল বলতেছো বুঝলাম না। আর পি হবে, ও সরি এখানে আর পি দেওয়া আছে, ঠিক আছে, সরি সরি এখানে আর পি দেওয়া আছে, দাঁড়াও। আসলে প্রথম থেকে ওই যে আমাদের তুলতে ভুল হয়েছিল, প্রথম থেকে ভুল হয়ে আসতেছে, আর পি দেওয়া ছিল। আবার দেখি ডাকটা আবার মিলিয়ে নেই। ডাকটা এখন ঠিক আছে কি, আর পি এক্স বাই, ও মাই গড এখানেও ভুল হয়েছে, এখানে এখানে পি হবে, আমরা কিউব তুলছি, সরি পি হবে, পি হবে, এখানে পি দিছি, এখানে পি হবে। তোমরা বললেই তো হয়ে যাবে, আপনার কোশ্চেন তুলতে ভুল হয়েছে, আমার তো কোশ্চেন তুলতেই ভুল হয়েছে, ঠিক আছে, এটা কোশ্চেন তুলতে ভুল হয়েছে, কোশ্চেন তুলতে মিস্টেক হয়েছে। দেখো এই ম্যাথগুলো ভুল তোমাদের এইখান থেকেই হবে, এইখান থেকে এই ম্যাথগুলোর বেশি ভুল হয়। তো এখন দেখো, এখন আমরা যদি নিচের গুলা সবগুলো লসাগু নেই, তাহলে এক্স টু দি পাওয়ার নিচের গুলা সব লসাগু নিলাম, পি কিউব আর, সবগুলোর যদি লসাগু নেই তাহলে হবে পি কিউব আর, লসাগু নিলাম। যদি আমি পি কিউব আর কে যদি পি কিউব দ্বারা ভাগ করি থাকবে আর, আর দ্বারা যদি এটারে গুণ করি তাহলে হবে পি আর মাইনাস কিউ আর প্লাস, এখন এটার দ্বারা যদি আমি এটারে ভাগ করি তাহলে আমি এখানে পাবো পি, পি দ্বারা যদি কিউ কে গুণ করি তাহলে হবে পি কিউব মাইনাস পি আর, তারপরে যদি আমি এটারে আর পি কিউব আর কে যদি আমি আর পি দ্বারা ভাগ করি, পি কিউব আর কে যদি আমি আর পি দ্বারা ভাগ করি তাহলে আমি থাকবো কি, থাকবো এখানে কিউব, কিউবকে যদি আমি এটা গুণ করি তাহলে এখানে পাবো প্লাস কিউ আর মাইনাস পি কিউব। এখন দেখো প্লাস পি কিউব, এটা মাইনাস পি কিউব, মাইনাস পি কিউব কাটা, কি লিখতেছি উল্টাপাল্টা নাকি, দেখি তো, পি আর মাইনাসের পি আর প্লাসের পি আর কাটলাম, প্লাসের পি কিউ আর মাইনাসের কিউ আর কাটলাম, এখানে প্লাস 3 ছিল, প্লাস 3, তো এখানে আসতে আছে কত, এক্স টু দি পাওয়ার 0 বাই পি কিউব আর প্লাস 3, তো এক্স টু দি পাওয়ার 0 প্লাস 3, এক্স টু দি পাওয়ার 0 মান কত 1 প্লাস 3 ইকুয়াল টু কত 4, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
আমাদের এখানে মানে কোশ্চেনটা তুলতেই ভুল হয়েছিল, তো তোমরা যদি বলতাও যে ভাই কোশ্চেন তুলতে ভুল হয়েছে প্রথম থেকে, তাহলে আমি কিন্তু প্রথম থেকে দেখতে পারতাম। তাকে তোমরা বলতেছো যে পি কিউব কি পি কিউব, মানে এরকম বলতেছো, আমি বুঝতে পারি না যে কোথায় মানে কোথায় মিস্টেক হয়েছে। আমাদের কোশ্চেন তুলতেই তো ভুল হয়েছে। এখানেও তো পি হবে না, এখানেও পি হবে না, হ্যাঁ এখানেও পি হবে। এই যে দেখো আমাদের এইখান থেকেই ভুল হয়েছে, কোশ্চেন এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলতে ভুল হয়েছে। হ্যাঁ সাইড দিছি, এসএস নিতে হলে নাও, সাইড দিছি এসএস নিতে হলে নাও। 2 নাম্বার লাইনটা বুঝতে পারো নাই? দাঁড়াও, 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনে আমরা কি করছি? 2 নাম্বার লাইনে কোনো কাজ করিনি, আমরা জাস্ট ওয়াই এর মানগুলো বসাইছি। ওয়াই এর মান দেখো, এখানে যা ছিল তাই বসাইছি, গুণাকারে এখানে যা ছিল তাই বসাইছি, এখানে যা ছিল তাই বসাইছি। জাস্ট এই ওয়াই এর মান বসানোর পরে আমাদের অতিরিক্ত প্লাস এই মানটা লিখতে হবে, তো ওই মানটা লিখছি অতিরিক্ত। তারপরে দেখো কি করছি, এক্স ভাগাকারে যদি থাকে, এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউব, এক্স ভিত্তি পাওয়ার গুলা কি আকারে আছে? ভাগ আকারে আছে। যদি ভিত্তিগুলা ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে, তার মানে পি মাইনাস কিউব। এটা ছিল, আমরা যদি এই দিকটা আগে লিখছিলাম সূত্র, যে যদি কখনো রুট লিখি আমরা শুধু, তাহলে আমরা লিখতে পারি হাফ, কিন্তু রুটের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে এন, তখন আমরা লিখতে পারবো 1/n, তখন আমরা লিখতে পারবো কি 1/n। তো এখানে আমরা যেহেতু রুটের মাঝখানে কোনো সংখ্যা আছে, এখানে আমরা লিখছি 1/p কিউব, 1 তাহলে একইভাবে কিউব মাইনাস আর ভাগ কত? 1/কিউ আর, আর আর ভাগাকার আছে মধ্যে বিয়োগ আর মাইনাস পি, উপরে কি হবে? উপরে কি হবে? সরি, এখানে আমাদের আর পি হবে, আমাদের এই কোশ্চেনটা তুলতে ভুল হয়েছে অনেক জায়গায়, আর পি হবে। তারপরে দেখো নিচের লাইনে আর পি লিখছে আবার, ঠিক আছে। তো এই মানটা আছে কোথায়? লবের সাথে গুণাকারে। এই মানটা কোথায় আছে? লবের সাথে গুণাকারে। এই মানটা কোথায় আছে? লবের সাথে গুণাকারে। নিচে আছে হর, আমরা হর গুলা নিচে লিখলাম। তো নিচে লেখার পরে দেখো পি মাইনাস কিউ বাই পি কিউব, কিউ মাইনাস আর, কিউ আর, আর মাইনাস পি, ভাগ হলো কত? আর পি প্লাস 3। তো এখানে আমরা লসাগু করে পাইলাম কত? লসাগু করে পাইলাম আমরা এখন আমরা যোগ করে দিলাম, যেহেতু গুণাকারে ছিল যোগ করে দিলাম। তারপর আমরা লসাগু করে পাইলাম কত? পি কিউব আর। এখন পি কিউব আর পাইলাম, উপরে গুলো আমরা যোগ করে দেখলাম কাটাকাটি গেলো, সব আসলো 0। তো 0-র সাথে কোনো কিছু ভাগ করলে হয় 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। মাথা ব্যথা করতেছে, 2টা ক্লাস একসাথে নেওয়া আসলে কষ্টকর। হতে পারে কোনো কোনো দিন ক্লাস মিস দিতে পারি আমি, কারণ এরকম ভাবে টানা ক্লাস নেওয়া একটু কষ্টকর। তো রুটিনে একটু মনে হয় ই করতে হবে, রুটিন যদি কোনো কিছু করতে হয় তো রুটিন আমাদের কোনো কিছু করতে হবে। লাস্টেরটা দেখো, ঘ নাম্বারটা। ও আমি ওয়াই মান মুসলাম কি জন্য? ওয়াই মান তো লাগবে। ওয়াই ইকুয়াল টু দেওয়া ছিল আমাদের পি কিউব এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউব, তারপরে গুণন কিউ আর এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউব, গুণন আর পি এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি। দেখো জেড দেওয়া আছে কত, এবং জেড, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে নেই। এবং জেড দেওয়া আছে আমাদের 5 m প্লাস 1, 5m টু দি পাওয়ার। এই ম্যাথটা আমরা করছি, মানে এইটুকুর ম্যাথ আমরা করছি। এই ম্যাথটা দেখো হুবহু একটা ডাক মেবি আছে আমাদের, মানে মনে হচ্ছে, দেখি আছে কিনা আমাদের দেখতে হবে, আমি শিওর না তবু। না এখন মনে হচ্ছে নাই, হ্যাঁ আছে, 5 স্কোয়ার ছিল এটা।
তো দেখো এখন আমাদের এইগুলোর সাথে এটা যখন নিলাম, তো দেখো এখানে আমরা বলতে পারি এটা আমাদের খ হতে যে পাইছি y ইকুয়াল টু 1, তার মানে y ইকুয়াল টু এখানে আমাদের কত পাইছিলাম, এটুকুর পরিবর্তে পাইছিলাম 1। তো এটুকুর ক্যালকুলেশন আমি আর করব না, এখানে এখানে আমি এটুকুর ক্যালকুলেশন আর করব না। তো আমাদের এখানে বলছে কি y ভাগ z, y ভাগ z, লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, y ভাগ z, y এর মান কত 1 আমি খুব পাইছি, ভাগ z এর মান কত দেখো তো 5m প্লাস 1, 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ 25 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ হলো m প্লাস 1। তো এখানে আসতে আছে কত 1 ভাগ, তো আমরা এইটুকুর কাজ আগে করব 5m প্লাস 1, এখানে আর কোনো কিছু ছিল না, আমাদের কোনো কিছু করার দরকার নেই, এটার সাথে গুণ করো 5m স্কোয়ার প্লাস m ভাগাকারে মানে দেখি এটার সাথে এটা গুণ করলাম, পাওয়ারগুলো যেহেতু গুণ হয়, ভাগ 5 স্কোয়ার লিখতে পারি না আমরা, যেহেতু এখানে 5 এখানে 5 এখানে 5 এটাকে 5 বানাবো, 5 স্কোয়ার লিখে 2 দ্বারা এটা গুণ করলাম, তাহলে 2m প্লাস 1 5m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে এখানে, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের দাঁড়াও আমি দেখতেছি আবার। তো এটা মানে এটার মধ্যে আর এটার মধ্যে ভুল হলেও সমস্যা নাই, কারণ 1 পেয়ে গেছে, এটার মান নিয়ে কোনো সমস্যা নাই। এটার মানের মধ্যে সমস্যা 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m মাইনাস 1, মাইনাস 1, হ্যাঁ 2 টাকার ক্লাস নেওয়া এরকম ভাবে কষ্ট হয়ে যাচ্ছে, ভাগ 25m প্লাস 1, 5m মাইনাস 1 m প্লাস 1। আচ্ছা মনোযোগ দিছি, দাঁড়াও এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। আজকে এরকম মনোযোগ নষ্ট হইতেছে কি জন্য, আজকে ক্লাসের মধ্যে কি হলো এরকম হইতেছে কি জন্য দেখো, ইনশাআল্লাহ আর ভুল হবে না কোথাও। ভাগ, এখন আমাদের দেখো ভিত্তিগুলো সবই হয়ে গেছে, তো আমরা একটা একটা করে ভিত্তি বের করি। 5m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, ভাগ, আমরা একবারে ভাগ করব না, আমরা একটু ভারে ভারেই করি, 5 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস 1, ঠিক আছে না, 2m প্লাস 1 m স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেছে 1, আশা করি ঠিক আছে। তারপরে 1 ভাগ, এখন দেখো এটার ক্ষেত্রে এটা ভাগ আকারে আছে না, তো আমরা এখানে একটু কাজ করি, 5m প্লাস 1, তো একবারে 2m লিখি, m কত হয় 2m হয় না, একবারে 2m লিখলাম, 2m প্লাস 1 m স্কোয়ার লিখি, মাইনাস m স্কোয়ার প্লাস 1, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে 2m, তো 1 1 কত হবে 2, 1 1 কত হবে 2 হবে, কোনটা যেন 2 হওয়ার কথা ছিল, এখানে 2 হওয়ার কথা ছিল, টু এম প্লাস m স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। তারপরে আসো 1 ভাগ 5 টু দি পাওয়ার এই 2m কাটলাম, m স্কোয়ার কাটলাম, তাহলে এখানে থাকতেছে কত 5 ইনভার্স 2, তো আমরা লিখতে পারি 1 ভাগ 1 বাই 25, 1 ভাগ 1 বাই মাইনাস থাকে মাইনাস 2 থাকে 1 বাই 25, তো এটাকে আমাদের অ্যান্সার কত আসছে
অ্যান্সার 25 মিলছে। তো 1 এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 25 যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে 25 অ্যান্সার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। y এর মান 4 পাইছিলাম, y এর মান 4 না ভাইয়া, y এর মান 4 ছিল না। দেখো এই ম্যাথটা আবার দেখো, এখানে এরকম ছিল, মানে y এর যে মান পাইছিলাম x টু দি পাওয়ার 0 আর ছিল প্লাস 3 ছিল, এই যে এটার জন্য এই যে 81, মানে 81 এর উপরে যে √4 ছিল এটার জন্য 3 ছিল, এটার জন্য আলাদা 3 মান ছিল, এইটার জন্য মূলত 1 আর ছিল, এটার জন্য মূলত 1 আর ছিল। আর y প্লাস তার মানে মূলত এখানে ছিল y প্লাস, এই যে এরকম ছিল, এখানে ছিল আমাদের 4, এখানে ছিল 81, তো y এর মান ছিল 1 আর এইটুকুর মান ছিল আমাদের হলো 3, এইটুকুর মান ছিল 3, তার মানে y এর মান মূলত 1 ছিল, এইটুকুর মান ছিল 3, টোটালটা মিলে আসছিল 4। বুঝতে পারছো যে কোশ্চেন করছিলাম এই y এর মান 4 হবে না, যে y এর মান 4 বলছো এখন বুঝতে পারছো এটা, ওইটার মধ্যে দেখো y প্লাস এটা ছিল, y প্লাস এই মান ছিল, এই মানটুকুর পরিবর্তে 3 আর y এর মান 1, টোটাল মান আর ছিল 4। যে এই কোশ্চেনটা করছো সে কি বুঝতে পারছো? তোর কথা শুনে হাসি পাইলো আমার, তোর কথা শুনে হাসি পাইলো। আমার মন কে নিবে, আমার মন নেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ সাইড প্লিজ, সাইড দিছি। এই যে কোশ্চেন করছিলাম যে y এর মান 4, তারা কি বুঝতে পারছো? যে বলছিলাম y এর মান 4 তারা বুঝতে পারছো কি? লগের আরেকটা ক্লাস দেই, আজকে শেষ করব না, আজকে শেষ করতে পারতাম বাট আরেকটা ক্লাস দেই আমরা, তারপরে আমাদের বোর্ড কোশ্চেন শুরু করব। ভাইয়া চ্যাপ্টার 17 ক্লাস হয়ে গেছে আমাদের, 2 দিন আগে হয়েছে, মানে এই চতুর্থ চ্যাপ্টার শুরু করার আগে অধ্যায় 17 পড়ছি আমরা, মানে আমাদের অধ্যায় 17 পড়ানোর পরে আমরা 4 শুরু করছি, মানে 4 শুরু করছি অধ্যায় 17 পরে। তো 17 চ্যাপ্টার আর এখন বলে লাভ নাই, ইউটিউব থেকে করতে হবে। হ্যাঁ এই কয়টা থাকবে, আমার মাথায় এমনি অটোমেটিকলি গোলমাল ধরে গেছে আজকে। আচ্ছা তোমাদের ক্লাস শেষে আবার একটা কথা বলি, আমাদের কিন্তু এটার অফার কিন্তু ভাইয়া আমরা বারবার বলতেছি, অফার কিন্তু ফার্স্ট 50 জনই পাবা, প্রথম 50 জনই পাবা। প্রথম 50 জন বলতে একজনে যদি 4টা ভর্তি হয় তার মানে 4 জন হয়ে গেল। আমাদের যদি একটা কোর্সে যদি একজন 4টা কোর্সে ভর্তি হয় তার মানে 4টা হয়ে গেছে, একজনে যদি 2টায় ভর্তি হয় তার মানে 2টা হয়ে গেছে, একজনে যদি 3টায় ভর্তি হয় তার মানে 3টা হয়ে গেছে। এরকম ভাবে 50 জন, মানে 50 জন হতে হবে না, মানে 50টা সাবজেক্টের বিক্রি হইলে হয়েছে, মানে 50টা সাবজেক্ট হইলে হয়েছে। যেমন গণিত ধরো 20টা হলো, 20 জনের নিলো, ওই 20 জনের মধ্যে আবার দেখা গেছে পদার্থ নিচ্ছে। তো এইভাবে 50 জনকে আমরা এই 600 টাকার অফারটাই দিব, তারপরে আর এই অফারটা থাকবে না। আচ্ছা ভালো থেকো সবাই, আর তোমরা যারা ভর্তি হবা অতি দ্রুত ভর্তি হয়ে যাবা। তো পরবর্তীতে তোমরা যারা বিশেষ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো, তোমরা অনেকেই বলছো ভাই আপনার এই ব্যাচে থাকবো আমরা, তো পেইড ব্যাচে যারা থাকতে চাইছো তারা অবশ্যই আগে ভর্তি হবা, কারণ তোমাদের জন্য এখন আছে 500 টাকার অফার। তো এটা শুধু তোমাদের জন্যই, এটা আর কাউকে দেওয়া হবে না, আর কেউ যখন এটার আবদারও করলেও হবে না। কেউ যদি এটার আবদার করো যে ভাই আমাদের 500 টাকায় দিতে হবে না, এটা সম্ভব না। এটা আমাদের শুধুমাত্র একমাত্র যারা আমাদের আগের পেইড ব্যাচে ভর্তি ছিল তাদের জন্য সাধারণ গণিতের অফার। এটা এটা মানে যে যে কোর্সে ভর্তি ছিল শুধু ওই কোর্সের জন্য অফার, এগুলার জন্য না, জাস্ট যে যে কোর্সে ভর্তি ছিল সেই কোর্সের অফার এটা। হ্যাঁ পার সাবজেক্ট 600, আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। পার সাবজেক্ট 600। কোর্সের মধ্যে তোমরা পাবা লেকচার শিট পাবা, লেকচার শিট বলতে মানে সাজেশন শিট পাবা, ওই শিট দেখে দেখে আমরা পড়াবো, ওই শিটের মধ্যে যা যা থাকবে ওইগুলো আমরা পড়াবো টাইপ অনুযায়ী। তারপরে তোমরা পাবা এক্সাম পাবা, প্রত্যেকটা অধ্যায় শেষে এক্সাম পাবা।
প্রত্যেকটা অধ্যায় শেষে এক্সাম হবে। প্রত্যেকটা অধ্যায় শেষে এক্সাম হবে। তারপরে আমাদের ফাইনাল পরীক্ষার আগে 3টা 100 মার্কের এক্সাম হবে। আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।